আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিমান হযরত, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে আসব মহফলা প্রসঙ্গে। মহফলার ভিতরে দেখেন, এখানে বোর্ডে লেখা আছে দন্ত ন, ট, ম, গ, মূর্ধন্য ম, ল। এই 7টা বর্ণের সঙ্গে যদি মহফলা যুক্ত হয়ে আসে তাহলে ওই মহফলা প্রকাশ্য উচ্চারণে আসে। আর যদি মূর্ধন্য স, দন্তাস, তালব্য স, দ এই 4টা বর্ণের সঙ্গে মহফলা আসে তাহলে মহফলা কখনো উচ্চারণ হয়, কখনো উচ্চারণ হয় না। আমি ওই মহফলাগুলো আপনাদেরকে এখন দেখাবো এবং পাশাপাশি উচ্চারণ দেখাবো। জি, সকালে পড়ে দেখতে থাকেন। লেখেন দন্ত ন মফলা। খেয়াল করেন আমি কিভাবে লিখি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই যে দন্ত ন, এই যে মফলা সংযুক্ত হয়ে গেল। এটা দিয়ে যদি আমরা উদাহরণ পেশ করি তাহলে হবে জন্ম। কি হবে? জন্ম। জন্ম। সিলেট দেখান। মাশাআল্লাহ, অনেক সুন্দর লিখেছেন। কি লিখছেন বলেন? সিলেট পরিষ্কার করেন। এটা দিয়ে উদাহরণ কি? জন্ম। এটা দিয়ে উদাহরণ কি? জন্ম। এবার আমরা লিখবো ট মফলা। এই বানানটা সহজে খুঁজে পাওয়া যায় না। 2 মাত্রা নিচে লিখবেন যাতে ট বর্ণের উড়ানি দিতে আপনাদের সহজ হয়ে যায়। এই যে ট, এই যে এখান থেকে মফলা। এটা শব্দটা বইয়ের ভিতরে খুঁজে পাওয়া খুবই কঠিন। এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি আমাদের সেই শব্দটা হবে কুটমল। কুটমল শব্দের অর্থ হলো ফুলের কলি। কুটমল শব্দের অর্থ কি? ফুলের কলি। ফুলের কলি। এই যে ট, পর সুকার, এই যে ট, এই যে মফলা, এই যে ল। কুটমল। সিলেট দেখান। কি লেখছেন বলেন? ট মফলা। তাহলে টর সঙ্গে যদি মফলা লেগে আসে ওই মফলা প্রকাশ্য উচ্চারণে আসবে। যেমন কুটমল, যেমন কুটমল। স্লেট পরিষ্কার করেন। এখন আমরা লিখব ওর সঙ্গে মফলা, বাংময়। সকালে বোর্ডে দেখতে থাকেন। এই যে ও লিখলাম, এই ওর সঙ্গে এই যে মফলা যুক্ত করে দিলাম। এটা দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে শব্দটা হবে বাংময়। বাংময় মানে যেটা অনেক সুন্দর ব্যাখ্যা যুক্ত হয়েছে। সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট ঘুরানিটা দিয়ে বলেন কি লিখছেন? ও মফলা সংযুক্ত। ও সঙ্গে যদি মফলা আসে ওই মফলাও কি হবে? প্রকাশ্য উচ্চারণে হবে। যেমন বাংময়, যেমন বাংময়। মফলা উচ্চারণ হয়েছে না হয় নাই? সিলেট পরিষ্কার করেন। এখন আমরা গ বর্ণের সঙ্গে যদি মফলা আসে সেটাও প্রকাশ্য উচ্চারণে আসবে, সেটা দেখাবো। দেখেন গ মফলা। গ, এই মফলা। এই গ মফলা দিয়া যদি আমরা শব্দ গঠন করি তাহলে শব্দটা হবে বাগ্মী। সিলেট দেখান।
মাশাআল্লাহ, খুব সুন্দর আছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। কি লিখছেন বলেন? গ মফলা সংযুক্ত। গ বর্ণের সঙ্গে যদি মফলা সংযুক্ত হয়ে আসে সেক্ষেত্রে মফলার উচ্চারণ হবে। যেমন বাগ্মি, বাগ্মি, এখানে মফলার উচ্চারণ হয়েছে না হয় নাই? বাগ্মি, যিনি কথায় পটু তাকে কি বলা হয়? বাগ্মি বলা হয়। কি বলা হয়? স্লেট পরিষ্কার করেন। এবার আমরা লিখব মূর্ধন্যর সঙ্গে মফলা। সকালে বোর্ডে দেখতে থাকেন, গভীরভাবে খেয়াল করবেন। এই যে মূর্ধন্য, মূর্ধন্যর সঙ্গে এই যে মফলা যুক্ত করে দিলাম। মূর্ধন্য মফলা সংযুক্ত, এটা দিয়ে আমরা একটা শব্দ গঠন করব, হিরণ্ময়। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমি কি লিখছি বলেন? মূর্ধন্য মফলা সংযুক্ত। দেখেন নাক বরাবর, মাশাআল্লাহ অনেক সুন্দর লিখছেন। এই মূর্ধন্যর সঙ্গে যদি মফলা আসে, ওই মফলা